আচ্ছা ঠিক আছে, পড়তেছিলাম সিভি অর রিজুমি দুইটা ডিফারেন্স কি। প্রথমে সিভি দিয়ে স্টার্ট করি এবং সিভিতে কি কি ইনক্লুডেড হবে সেটা আমি বললাম। কি কি আসবে দেখেন, আপনার পার্সোনাল ডিটেলসের মধ্যে কি আসবে? নেম, ফোন নাম্বার, ইমেইল নাম্বার, আপনাকে যে অ্যাড্রেসে পাওয়া যাবে। ঠিক আছে, ব্লাড গ্রুপ লাগবে না, ব্লাড গ্রুপ আপনার ওই যে সিভির অংশ। ঠিক আছে, রিজুমি না, সিভির অংশ। ওকে, পার্সোনাল ডিটেলস দিব, দেন পার্সোনাল স্টেটমেন্ট। এটা কি জিনিস? অথবা ক্যারিয়ার অবজেক্টিভ যেটাকে বলে। আপনি কি কারণে লিখতেছেন, আপনি যাকে লিখতেছেন সে আপনার পার্সোনাল স্টেটমেন্ট আর আপনার অবজেক্টিভ শুনে কি বুঝবে। ঠিক আছে, আপনি অবজেক্টিভে অবশ্যই লিখবেন না যে কি আমি দেখতে শুনতে অনেক সুন্দর, হ্যাঁ ঠিক আছে, আমাকে যদি আপনি চান্স দেন তাহলে আমি খুব বড় কিছু করে ফেলবো। এত বাড়ায় বলার দরকার নেই, যেটা ট্রু ততটুকুই বলবেন। আমরা করি কি, যাই হচ্ছে গুগলে সার্চ করি পার্সোনাল স্টেটমেন্ট অর ক্যারিয়ার অবজেক্টিভ, লিখে সার্চ করে যেটা আসে ওটা কপি পেস্ট করে দিই। ঠিক আছে, দেখেন ওটা কারো না কারো পার্সপেক্টিভ থেকে লেখা। আপনার লাইফ আর তার লাইফ তো সেম না, আপনার ক্যারিয়ার অবজেক্টিভ ওর ক্যারিয়ার অবজেক্টিভ সেম হবে না। আপনার একটা বন্ধু যে সেম পোস্টে অ্যাপ্লাই করতেছে তার ক্যারিয়ার অবজেক্টিভ এবং আপনার ক্যারিয়ার অবজেক্টিভও সেম হবে না। দুইজনের পারপাসটা আলাদা না, আমাদের প্রত্যেকের লাইফের পারপাস আলাদা, জবের পারপাস আলাদা। ঠিক আছে, সো আপনার যেই পারপাস, আপনি যতটুকু তাদেরকে অফার করতে পারবেন ততটুকুই লিখবেন, অনেস্টলি লিখবেন। ঠিক আছে, কিছু অ্যাডজেক্টিভ ইউজ করে যেটা আপনার মধ্যে আসলেই আছে। ওকে, ওইটা হলো আপনার পার্সোনাল স্টেটমেন্ট অর ক্যারিয়ার অবজেক্টিভ। দেন কি আসবে, সিরিয়ালি আমি পরে বলতেছি। দেন এডুকেশনটা মাস্ট আসবে। ঠিক আছে, অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে সিভির ক্ষেত্রে এডুকেশন পুরাটা দিবেন, একদম এসএসসি থেকে স্টার্ট করে বর্তমান পর্যন্ত আপনার লেটেস্ট যেটা। যেমন প্রথমে সবার শেষে থাকবে হচ্ছে আপনার কি এসএসসি, এর আগে থাকবে এইচএসসি, জেএসসি, পিএসসি অ্যাড করার দরকার নাই, আমার এসব দিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, এসএসসি, এইচএসসি, দেন আসবে কি আপনি আন্ডার গ্রেডের স্টুডেন্ট না, এটার পাশে তখন ওই যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার পাশে দিয়ে রানিং লিখে দিবেন। ঠিক আছে, এবং মনে করেন আপনি সেকেন্ড সেমিস্টারে উঠে গেলেন, ফার্স্ট সেমিস্টারে আপনি একটা সিজিপিএ পেয়েছেন না, ওই রেজাল্টের জায়গায় সিজিপিএ লিখে পাশে রেখে দিবেন আপ টু ফার্স্ট সেমিস্টার, আপ টু সেকেন্ড সেমিস্টার, আপ টু থার্ড সেমিস্টার। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, ওকে, এটা হইলো আপনার এডুকেশন। যত ধরনের এডুকেশন আপনি এখন পর্যন্ত নিয়েছেন ওইটা সিরিয়ালি জাস্ট লিখে দিবেন, স্টার্টিং উইথ দ্য লেটেস্ট ওয়ান। ঠিক আছে, লেটেস্ট ওয়ান সবার আগে থাকবে। ওকে, দেন আসে হচ্ছে স্কিল আসবে, স্কিল লিখি না, এটা স্কিলস আসবে। আপনি যদি কিছু করে থাকেন ওটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কোনো সার্টিফিকেশন যদি থাকে না যে ব্রিটিশ কাউন্সিল থেকে কোনো কিছু করেছেন বা ভলান্টারি কোনো কিছু করেছেন যেটা সার্টিফিকেশন আছে, ওটা অ্যাড করে দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অ্যাড করলেন। তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বাইরে কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আপনার, তাহলে ওই এক্সপিরিয়েন্সের ঘরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ লিখে দিবেন। ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ কী কী জানেন, কতটুকু জানেন, কতটুকু। ঠিক আছে, প্রফিশিয়েন্ট কি না আপনি, কতটুকু প্রফিসিয়েন্সি আপনার, ওই অনুযায়ী দিয়ে দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে কোয়ালিফিকেশন বললাম। দেন সবার শেষে দিতে হয় রেফারেন্স দিতে হয় আপনার দুইজন প্রফেসরে দিতে পারেন। ঠিক আছে, যারা আপনাকে চেনে, এটা জাস্ট আপনাকে আইডেন্টিফাই করার জন্য যে আপনার যে রিজুমিটা হচ্ছে এটা ট্রু। ঠিক আছে, আর কি আসে, হবিস অ্যান্ড ইন্টারেস্ট আপনি অ্যাড করতে পারেন, এটা আবার রিজুমিতে অ্যাড করার দরকার নেই, আপনার হবিস দিয়ে ওদের কোনো কাজ নাই। ঠিক আছে, হবিস অ্যান্ড ইন্টারেস্ট অ্যাড করতে পারেন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে ডেট অফ এমপ্লয়মেন্ট, কবে থেকে কাজ করছেন, কবে শেষ করেছেন, রানিং আছেন কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো মাস্ট লাগবে। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। যেমন গতবার আমি যখন সিভির অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম, সবাইকে সিভি জমা দিতে হতো, 10 মার্কস ছিল। ওখানে দেখলাম যে অনেকেই তাদের এক্সপিরিয়েন্সের ঘরটা 3 পেজ বড় হয়েছে, তারা এত কিছু করেছে দেখে আমারই ভালো লাগছে। বুঝছেন, যারা উইকেন্ডের স্টুডেন্ট এরা তো মোটামুটি অনেক কিছু করে আসছে না, আবার অনেকেই আছে যে 40-45 বছর বয়স, তো ওদের সিভিতে এত কিছু অ্যাড করছেন, খুব রিচ একটা সিভি, দেখে আপনার ভাল লাগবে। ইফ ইটস সিভি দেন ইট শুড বি রিচ। মনে করেন সিভিতে আপনি কী কী অ্যাড করতে পারেন, আমরা অনেক কিছু স্কিপ করে যাই, আমরা মনে করি এটা এত ইম্পর্ট্যান্ট না সিভিতে অ্যাড করার মতো, বাট আপনি জানেন না কোনটা কোথায় ইম্পর্ট্যান্ট। আপনি আজ পর্যন্ত যা যা করেছেন, যেগুলো সেমিনার জয়েন করেছেন বা একটা কনফারেন্স জয়েন করেছেন এডুকেশনাল পারপাসে,
এগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন। আপনার ছোটোখাটো একটা বিজনেস আছে, সো আপনি আপনার এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি ওটা অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? এটা আপনার গেইন। তারপরে মনে করেন আপনি এই যে আমাদের, আপনারা তো পান নাই, আজকে মনে হয় একটা প্রোগ্রাম আছে, তাই না? এই টাইপের যে কোনো প্রোগ্রাম যদি এডুকেশনাল হয়, এডুকেশনাল পারপাস, যেমন আমি এখানে এসে প্রথম পেয়েছিলাম মিট দ্য লিডার্স, ঠিক আছে? ইউ জয়েন মিট দ্য লিডার্স প্রোগ্রাম, যেখানে আপনি কিছু মানুষের সাথে দেখা হয়েছে যাদের কাছ থেকে আপনি কিছু একটা শিখেছেন, তাই না? প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমরা কিছু না কিছু শিখি, যেখানে ভালো ভালো লোকজন আসে, ওইটা আপনি অ্যাড করতে পারেন। আপনি এডুকেশন রিলেটেড কোনো সেমিনারে জয়েন করেছেন, মনে করেন আপনার ভার্সিটিতে খুব ভালো একজন প্রফেসর এসছে, গেস্ট প্রফেসর, সে এসে একটা সেমিনার নিয়েছে, সেইটাতে আপনি ছিলেন, সেমিনারের যে টপিকটা ওইটা আপনি অ্যাড করে দিয়ে আপনার এক্সপিরিয়েন্সটাতে অ্যাড করে দিবেন, ঠিক আছে? বিকজ ইউ জয়েন্ট দেয়ার, তার মানে এই সম্পর্কে আপনার কিছুটা, মনে করেন সে আফ্রিকান আমেরিকান লিটারেচার নিয়ে একটু কথা বলছে আপনার সাথে, ওইটা আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনি মনে করেন যে এই যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনার চলাকালে ভালো একটা পেপার করেছেন, ভালো একটা রিসার্চের কাজ করেছেন, আপনি ওইটা অ্যাড করে দিবেন। যা কিছু করেছেন, যা কিছু আপনার মনে হয় যে আমার সিভিটাকে এনরিচ করবে, সব কিছু সিভিতে অ্যাড করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? তো সিভিটা হবে কম্প্রিহেন্সিভ, বড় হবে, ঠিক আছে? সহজ ভাষায় লেখা হবে এবং আপনি যা যা করেছেন সব কিছু আসবে। রিজুমেতে আমরা একটু ফিল্টার করব, ঠিক আছে? আপনি যেই পারপাসে যাচ্ছেন, যেই পারপাসে আপনি অ্যাপ্লাইটা করছেন, ওই পারপাস অনুযায়ী আমরা রিজুমেটা সাজাবো, কারণ এত কিছু লেখার জায়গায় রিজুমেতে থাকবে না। এটা হায়েস্ট 1 পেজ, মানে 2 পেজ না হওয়া বেটার, আমি প্রেফার করি 1 পেজ হইলেই ভালো, ঠিক আছে? তাহলে রিজুমেতে কী কী থাকবে দেখেন তো। পার্সোনাল ডিটেলসের মধ্যে মূলত আমরা দেই হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? এই যে পার্সোনাল ডিটেলস, এটার মধ্যে আমরা রিজুমেতে শুধু কী দেই? কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর অ্যাড্রেস, বর্তমানে আপনি কোথায় থাকতেছেন, এই 3টা জিনিস। দেন আসবে হচ্ছে এডুকেশন আপনার সবটা না দিলেও হবে, আপনি যদি শুধু চেষ্টা করবেন এইচএসসি থেকে কভার করার, আর যদি আপনার মনে হয় যে না আমি শুধু হচ্ছে এখনেরটা দিব, এটা দিলেও হয়ে যাচ্ছে, কারণ আপনার জব করার জন্য যতটুকু যোগ্যতা দরকার ওইটুকু থেকে স্টার্ট করলেই আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব একদম আগে থেকে দিতে হবে না। এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, যেহেতু আপনি জব পারপাসে দিচ্ছেন, এখানে এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট, কারণ আপনার বিভিন্ন দিকে এক্সপিরিয়েন্স আছে, আপনি এখানে ওই এক্সপিরিয়েন্সটাই অ্যাড করবেন যেটা আপনার এই জবের ক্ষেত্রে কাজে লাগবে। সব ফিল্টার করে পড়া সম্ভব না, আর সব লিখতে গেলে হয়তো বড় হয়ে যাবে, অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে, তাহলে এটাতে কোনটা লিখবো আমরা? এক্সপিরিয়েন্স, ততটুকুই যতটুকু আপনি যেই পারপাসে অ্যাপ্লাই করছেন ওই কাজের সাথে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এখানে একটু আপনি যদি কিছু করে থাকেন, আগে প্রফেশনালি কিছু করে থাকেন, ছোট বড়, আপনি কোথাও এমপ্লয়েড ছিলেন কোনো একটা ছোট বড় কাজে, ওই কাজটাও আপনি হচ্ছে সুন্দর করে অ্যাড করে দিবেন, কবে থেকে করছেন সেটাও অ্যাড করে দিবেন, কারণ এখানে আপনাকে যে এমপ্লয় করছে যদি আগের সাথে আপনার বর্তমান কাজ নাও মিলে, তারপরেও আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে গিয়েছেন, আপনি নিউলি রিক্রুটেড হচ্ছেন, আপনি এর আগেও কী করেছেন, কোথাও না কোথাও ফর্মালি কাজ করেছেন, মানে ওয়ার্ক প্লেসে কিছু ম্যানার আপনার মধ্যে আছে, ইটস এ গুড থিং। সো এটা আপনি অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? এবং কবে থেকে স্টার্ট করেছেন, কতদিন করেছেন, এটাও অ্যাড করে দেবেন। হবিজ ইন্টারেস্ট না দিলেও হবে, স্কিল দিতে হবে, কারণ আপনি এই সময়ে এসে আপনি যাই করতে যান না কেন আপনার স্কিল লাগবে। যেমন আমি এখানে টিচার, আপনাদের এগুলো আমার রেডি করতে হয় না, এইটুক বেসিক স্কিল আমার থাকা উচিত, ঠিক আছে? সো এই স্কিলগুলো সফট স্কিল বিশেষ করে, এগুলো আপনারা রাখার চেষ্টা করবেন। আপনারা যারা সিভি লিখেননি, আমি রিকোয়েস্ট করব আজকে বাসায় যেয়ে বসে লিখে ফেলেন। যদি আপনি নিজে নিজে না করতে পারেন, অ্যাটলিস্ট বিভিন্ন অ্যাপ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন সিভি বিল্ডার নামের একটা ওয়েবসাইট আছে, ওখানে যেয়ে হলেও করেন। তারপরে আপনি আপনার সিভিটা দেখেন এবং দেখেন আমার কী কী জায়গায় কাজ করতে হবে, আমি কোথায় কোথায় নিজেকে ডেভেলপ করলে আমার সিভিটা আরও এনরিচড হবে। আজকে একটা করেন, 6 মাস পরে ওই সিভিটা হাতে নিয়ে দেখবেন যে এই সিভিতে অনেক চেঞ্জ আসছে। এই 6 মাসে এটা আপনার অ্যাচিভমেন্ট। নিজের একটা গোল ট্র্যাক করার একটা উপায় হচ্ছে আপনার সিভি, ঠিক আছে? তারপরে আপনি আপডেট করলেন, 1 বছর পরে আবার হাতে নেন। যদি আপনি নিজের উপর কাজ করে যাইতে থাকেন, যদি আপনি কিছু না কিছু শিখেন অনবরত, আপনারা যারা ছেলেরা আছেন এবং মেয়েরা আছেন, বাসায় অনেক ফ্রি টাইম থাকে না,
সবারই থাকে। স্টুডেন্ট লাইফে আপনি যত ফ্রি টাইম পাবেন, আপনি ইউনিভার্সিটির একটা টিচার হিসেবে জয়েন করেন বা আপনি পড়াশোনা শেষ করেন, পড়াশোনা শেষ করে যদি আপনি কিছু নাও করেন, তাও আপনি এত ফ্রি টাইম পাবেন না। কেন পাবেন না জানেন? তখন আপনার সারাক্ষণ মাথায় একটা টেনশন থাকবে যে আমি এখন বেকার। আগে ছিলেন স্টুডেন্ট, এখন আপনি কি বেকার। এই টেনশনেই আপনি অনেক কিছু করতে পারবেন না, এবং ওইটা সময়ও না নতুন স্কিল ডেভেলপ করার। তখন আপনাকে জবের পারপাসে ঘোরাঘুরি করতে হবে, পড়াশোনা করতে হবে। সো যেই সফট স্কিল থেকে শুরু করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল বলেন, লিডারশিপ স্কিল বলেন, এগুলো ডেভেলপ করার, এগুলোর সার্টিফিকেট আর্ন করার হাই টাইম। আপনাদের রেড ক্রিসেন্টে কে কে যেন আছে না, গাজী হৃদয় আরও কে কে আছে, ওদের সাথে জয়েন করেন, ঠিক আছে, ফর ইয়োর লিডারশিপ স্কিলস, ভলান্টারি স্কিলস। ল্যাঙ্গুয়েজের জন্য আপনার যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা জয়েন করতে পারেন, বা হচ্ছে আপনারা আইএলসের উপর কাজ করেন, আইএলস দেন, আপনার সার্টিফিকেট হয়ে গেল। আপনাকে অবশ্যই একটা সার্টিফিকেট আগায় রাখবে, এটা আপনাকে মানতেই হবে। যে কোনো সার্টিফিকেট আপনাকে আগায় রাখবে। সার্টিফিকেট যদি না হয়, আপনি যদি স্কিলড হন, 10টা ক্যান্ডিডেটের সামনে দাঁড়ায়ে আপনি যদি বেস্ট স্পিকিং দিতে পারেন, বেস্ট ডেলিভারি দিতে পারেন, দেন ইউ আর দ্য ওয়ান যাকে আপনার এমপ্লয়ার চুজ করবে, ঠিক আছে। সো এটা কিন্তু একদিনে হবে না। স্টুডেন্ট লাইফেই আপনার সব থেকে অবসর সময় আপনাকে ডেভেলপ করার। সো আপনি আজকে যে একটা মেক করেন, আমি খুব খুশি হব যদি আপনারা এটা অ্যাপ্লাই করেন। আজকে যে একটা মেক করেন, 6 মাস পরে দেখবেন আমার সিভিটা কতটুকু ডেভেলপড হয়েছে, দেখবেন কিছু আপডেট আসবে, আপনি নতুন কিছু শিখেছেন, ওই স্কিলগুলো অ্যাড করেন, ঠিক আছে। এই সিভি যেটা আপনি ভাবতেছেন যে অনার্স শেষ করবো যেদিন সেদিন নিয়ে বসবো, এটা সেদিন নিয়ে বসার জিনিস না। এটা আগে থেকেই বানাইতে হয় এবং একটু একটু করে এটা ডেভেলপড হয়, এনরিচড হয়। লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলেন, ওইখানেও আস্তে আস্তে অ্যাড করেন, ঠিক আছে। ওকে, দেন কী বললাম, রেজুমেতে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার নাম, একটা ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে বেটার। অ্যান্ড দেন এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল। হ্যাঁ, স্কিলের মধ্যে যেগুলো আপনার ওই জবের জন্য কাজে লাগবে, কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল, ওইটুকু অ্যাড করবেন। রেফারেন্স মাস্ট লাগবে, রেফারেন্স ছাড়া হবে না, ঠিক আছে। যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, অ্যাওয়ার্ডটা অ্যাড করে দিবেন, কারণ ইটস অল অ্যাবাউট শো অফ। যত বেশি শো অফ করতে পারবেন, আপনার চান্স তত বেশি, ঠিক আছে। ওকে, ডিফারেন্সটা দেখি, সিভি এবং রেজুমের ডিফারেন্স। সিভিতে একটু পড়েন তো, একটা একটা করে ডিফারেন্স পড়েন। Should I start with CV? Yeah. CVs, Latin, curriculum, vita, or course of life. Okay. Emphasis placed on academic. ওই পাশে যান, রেজুমে। resume, okay. রেজুমে হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সিভি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, আর রেজুমে হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। French, resume or abstract or সামারি। সামারি কি বড় হবে? না। হওয়া উচিত। এক পেজ পারফেক্ট না, এক পেজ থেকে এক্সিড করবেন না। তারপর CV, emphasis placed on academic credentials. Resume, emphasis placed on experience or skills. যেটা আপনার নতুন জবের জন্য লাগবে। এরকম না যে আগে এমপ্লয়েড হইতে হবে। আগে এমপ্লয়েড ছাড়া আমি কীভাবে রেজুমে লিখবে, আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে। আপনি স্টুডেন্ট লাইফে কিছু না কিছু তো করছেন, ওই যা যা বললাম, যা যা আছে সব অ্যাড করে দিবেন, ঠিক আছে। এবং যদি অ্যাড করার না থাকে, ওয়ার্ক অন ইয়োরসেলফ, জয়েন সেমিনার্স, কনফারেন্সেস, বিভিন্ন কম্পিটিশন হয় না, বিভিন্ন জায়গায় দেখবেন স্পিকিং, এক্সটেম্পোর স্পিকিং, পাবলিক স্পিকিং, এইসব রিলেটেড বিভিন্ন কম্পিটিশন হয়। পার্টিসিপেট দেয়ার, সাহস করে পার্টিসিপেট করেন। একবার দুইবার যদি আপনার মনে হয় আমার ইংলিশ স্কিল অনেক খারাপ, একবার দুইবার ভালো না করলেও তৃতীয়বার আপনি ভালো করবেন, ঠিক আছে। এগুলো দিয়ে আপনার সিভিটাকে এনরিচড করেন। ওকে, তাহলে আমাদের সিভিটা হবে একাডেমিক ক্রেডেনশিয়ালসের উপর বেশি গুরুত্ব দেয়, এবং ওইটা দেয় হচ্ছে এক্সপিরিয়েন্স এবং স্কিলের উপর, যেটা আপনাকে কোথাও এমপ্লয় করার জন্য বা কোথাও চান্স দেওয়ার জন্য, কোথাও স্কলারশিপ দেওয়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন CVs are used when applying for positions in academia, such as education, science, and research, fellowships or grants, and jobs outside the US. Resumes are used when applying for most jobs, non-academic. ওকে, সো রেজুমি পারপাসটা হচ্ছে নন একাডেমিক, ওকে, জব পারপাস, আর এটা হচ্ছে এডুকেশন পারপাস। নেক্সট, CVs have one main format. Resumes consist of 3 formats: reverse chronological, functional, and combined. ওকে, এটা নিয়ে পরের ক্লাসে কথা বলবো। দেন নেক্সট, CVs may contain 2 to 3 pages.
Having 2 to 3 pages is typical for CVs, but not unusual to be longer. এত এর চেয়ে বেশি বড় হওয়া উচিত না, 3 পেজের বেশি হলে বোরিং হয়ে যায়। দেন Resumes typically have 1 page in length, no more than 2. ঠিক আছে, নেক্সট। CVs, the education section always begins a CV. Resumes, the education section appears toward the bottom of resumes. কারণ সিভিটা আমার একাডেমিক পারপাসে, এডুকেশনটা এই জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা প্রথমেই থাকবে। ক্যারিয়ার অবজেক্টিভের পরেই আপনি এডুকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো রেজুমের ক্ষেত্রে পরে দিতে পারেন, কারণ এখানে আপনার পড়াশোনা বা আপনার যোগ্যতা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি কী কী করেছেন এই রিলেটেড, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? আমি একটা সিভির ফরম্যাট নিয়ে আসতাম, মনে হয় ভুলে গেছি, এটা খালি অ্যাড করতেই ভুলে গেছি। যাই হোক, আপনারা সবাই ইটা বন্ধ করেন।